শুভ সকাল সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বুধবার। সকালবেলা না দেখো, আমি আর আমার হাজব্যান্ড একটু ছাদে উঠেছি, আর মেয়ে তো ঘরে ঘুমোচ্ছে, তাই দুজনেই ছাদে উঠলাম। তা হাজব্যান্ড বলল যে ওই ফুল গাছ মানে জবা ফুলগুলো তুলবে, তাই দেখো বলছে যে হাত দুটো যেন ভরে গেছে জবা ফুলগুলোতে। আর এখানে আছে গাঁদা ফুল গাছ যে হয়েছিল, সেই টবগুলো এক জায়গায় রেখেছি, এবার এগুলো পরিষ্কার করব। আর দুজনে মিলে অনেকটা সময় ছাদে কাটালাম, আর বিভিন্ন গাছ নিয়ে একটু কথা বলছিলাম আর কি। আর গোলাপ ফুলটা দেখলে কুড়ি অবস্থাতেই কেমন হয়ে রয়েছে। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। এই সমস্ত গাছগুলো নিয়েই কথা বলছিলাম যে কোনটা কি অবস্থায় রয়েছে। টমেটো গাছগুলো, টমেটোগুলো এখনও তোলা হয়নি, কিছু টমেটো আছে এখনও। এই বিভিন্ন কথা, মানে এই মনে প্রথম আমরা দুজনে এই সকালবেলাটা এভাবে একটু সময় কাটাচ্ছি। যাই হোক, ভালোই লাগছে। এবার নিচে নেমে যাচ্ছি, কারণ মেয়েকে তুলবো। এখন প্রায় 9টা বেজে গেছে, মেয়েকে তুলবো। তারপর ঘরে একটু কাজ বাজ সেরে তারপরে একটু চা নিয়ে এলাম। আর আমার মেয়ের না আবারও একটু ঠান্ডা লেগেছে, অনেক দিন হলো। তা ভাবলাম ওকে একটু আদা দিয়ে চা দিই, লাল চা করে নিয়ে এলাম। তিনজনে মিলে একটু চা খেয়ে নিই। আমার হাজব্যান্ডের একবার চা খাওয়া হয়ে গেছে, জানো তো। তারপরে চা খাওয়ার পরে একটু পরোটা করে নিচ্ছি, আর আলু ভাজা করেছি। আলু ভাজা দিয়ে মেয়ে খেতে ভালোবাসে পরোটা বা রুটি, তাই ওর জন্য একটু আলু ভাজা করেছি, আমিও একটু খেয়ে নেব। আর রুটি তরকারি তো ঘরে হয়েছে, টিফিনটা একটু বাদেই করব। আচ্ছা, টিফিন করতে করতে না হাজব্যান্ড চলেও এসেছে। এবার বললো মাছগুলো একটু আলাদা করে নাও। তা এখানে আছে রুই মাছ আর সরপুঁটি মাছ, আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করে, তাই ভালো পেলে ওর বাবা সবসময় নিয়ে আসে। আর আবার সেই পাবদা মাছ এনেছে। আমি হাজব্যান্ডকে বলেছি আমি আর পাবদা মাছ রান্না করব না, একইভাবে রান্না করতে ভালো লাগে না। যাই হোক, এনেছে, করতে হবে। এগুলো না পরে গোছগাছ করব, কারণ এখনও টিফিন খাওয়া হয়নি। সবার টিফিন খাওয়া হয়ে গেছে, আমরা দুজনেই ছিলাম, তা দুজনে মিলে টিফিনটাও খেয়ে নিচ্ছি। হাজব্যান্ড জিলিপি নিয়ে এসেছে মিষ্টির দোকান থেকে, তা সকালে দুজনের টিফিনটা বেশ ভালোই হলো। দুজনে গল্প করতে করতে টিফিনটা করে নিচ্ছি। তারপরে দেখো বেলা 12টা বাজে, আমি ওদিকে রান্না করছি, আর এদিকে হাজব্যান্ড বাজার থেকে এই বড় একটা বেল নিয়ে এসেছে, বেলের শরবত করবে। আর এই গরমের সময়টা না প্রত্যেক বছর 2-3বার হলেও আমার হাজব্যান্ড দই দিয়ে বেলের শরবত বানায়, সবার জন্যই বানায়, সবাই খায়। আর প্রত্যেক বছর না টক দই দিয়েই বানিয়ে থাকে, এবার মিষ্টি দই নিয়ে এসেছে। যাই হোক, বেলের শরবতটা করা হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু নুন, চিনি আর মিষ্টি দই তো দেখলেই এই দিয়েই করেছে। আর সবার জন্য নিচ্ছি, কিন্তু না শ্বশুরমশাই খাবেন না, কারণ তোমাদেরকে আগেই বলেছিলাম শ্বশুরমশাই হাই সুগার ধরা পড়েছে। এই জন্য উনি এইসব খাবার থেকে একটু দূরেই এখন থাকছে, মানে ডাক্তারবাবু বকাঝকা দিয়েছে ওনাকে। যাই হোক, ওষুধ খেতে হয় তো। আর তবে শরবতটা না বেশি মিষ্টিও হয়নি, তারপরেও ওনাকে বলেছিলাম, কিন্তু খাবে না। যাই হোক, আমরা তিনজন আর শাশুড়ি, মানে আমরা এই কজনে খেয়ে নিলাম। তারপর দেখো দুপুরে আমি কি রান্না করেছি। এখানে তো ডাল আছে, ডাঁটা দিয়ে ডাল করেছি, মসুর ডাল। আর মসুর ডালটাই আমাদের ধরো বেশি খাওয়া হয়, অন্যান্য ডাল খুব কমই খাই আমরা।
আর এখানে মাছের মাথা দিয়ে তেঁতোর ঝোল করেছি। এটা গরমে ভীষণ উপকার খাওয়ার, আর ভালোও লাগে খেতে, খুব ভালো লাগে, ভীষণ স্বাদ হয়। আর করেছি পাবদা মাছ, সেই সর্ষে পোস্ত একইভাবে রান্না। আর আছে গরম ভাত। চলো সবাই মিলে তাহলে এবার খেয়ে নিই। আচ্ছা, এখন বিকেল 5টা বাজে। তরমুজ কেটে নিয়েছি, আর এবছর গরমেই প্রথম তরমুজ আনলো আর প্রথম বেল আনলো। যাই হোক, শ্বশুরমশাইকে দিয়ে এসেছি, আর আমরা 3জন মিলে খাচ্ছি, শাশুড়ি মা ঘরে। দোকান হয়ে গেলেই ভালো হতো। আচ্ছা, আমরা এখন যাচ্ছি গোড়া বাজার, একটু কেনাকাটা আছে, আর দুজনে মিলে বেরিয়েছি গল্প করতে করতে। গোড়া বাজারে যাচ্ছি, মানে অনেক দিন বাদে, মনে পড়ে না লাস্ট কবে বেরিয়েছিলাম। এরকম দুজনে বিভিন্ন ধরনের গল্প করতে করতে একটু যাচ্ছি। আর মেয়েকে তো পড়তে দিয়ে এসেছে ওর বাবা, আর টাইমের মধ্যে বাড়িতেও ঢুকতে হবে। এই সেই দাদার নার্সারির পাশ দিয়েই যাচ্ছি, যে দাদার দোকান থেকে আমরা গাছ কিনে থাকি। এখন ওই 6:30 মতন বাজে। যাই হোক, চলে এলাম এই শপটাতে। এটা একটা ভাইয়ের শপ, অনেকটা বড় দোকানটা, জানো, দোকানে এত জিনিস চারিদিকে। আমি যাই হোক পুরো দোকানটা ভিডিও করতে পারিনি, কারণ আমার পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, মানে লোক দাঁড়ানোর জায়গাটা খুবই কম, কিন্তু প্রচুর জিনিসে ভর্তি। তোমরা দেখতেই পেলে, হয়তো একটু বুঝতে পেরেছো আমি কি নিয়েছি। চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন তো বাড়ির কাছে চলেই এসেছি, মেয়েকে ওর বাবা আনতে যাবে, আমাকে ঘরে নামিয়ে দিয়ে ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে হাজব্যান্ডের সঙ্গে কি ছোট্টখাট্টো একটু শপিং করেছি আর কি। চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, সবার প্রথমে দেখাই দুটো কিউট দুটো জামা। এই জামা কার জন্য নিয়েছি সেটা একটু পরে বলছি। তার আগে তোমরা জামা দুটো দেখে অবশ্যই কমেন্টে জানিও যে জামা দুটো কেমন হয়েছে। এই জামা দুটো যখন কিনছিলাম না, তখন আমার হাজব্যান্ড আর আমরা দুজনেই একসাথেই বলে উঠেছি যে এরকম ছোট্ট জামা একসময় আমাদের মেয়েদের জন্য কিনেছিলাম, কত ছোট জামা হতো। যাই হোক, এই জামা দুটো হলো, আমার বড় ননদ আছে, মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে, সেই ননদের নাম হচ্ছে লক্ষ্মী দিদি। মানে সে ধরো আমার কি বলবো, ঠিক আমার মায়ের জায়গাতেই আছে। আমি আমার মায়ের জায়গাটাই দিয়েছি আমার সেই বড় ননদকে। সে কোনোদিনও আমার কোনোদিনও মনে হয়নি যে সে আমার ননদ, মনে হয় যেন আমার আর একটা মা। সেই ননদের একটাই ছেলে, সেই ছেলের ঘরে মেয়ে হয়েছে। ওর বয়স 1 মাস হলো, এখনও যায়নি যেন দেখতে। এবার খালি হাতে কি যাওয়া যায় বলো, তাই ওর জন্য ছোট্ট দুটো জামা নিলাম। আর আমার মেয়ের জন্য এই ওয়াটার বোতলটা নিয়েছি, ওই স্কুলে নিয়ে যাবে, অনেক দিন ধরে বলছিল। যাই হোক, মেয়ে যখন পড়াতে ঘরে আসবে ও সারপ্রাইজ হয়ে যাবে, সারপ্রাইজ পাবে একটা, যে বোতলটা এনেছি। আর মেয়েকে রেখে বাজারে গেছি, তো একটু মন খারাপও ছিল। যাই হোক, আর দেখো আমি কোন ফুলদানিটা আনলাম, দেখো এই কালারটা এনেছি। অবশ্যই কমেন্ট করো তোমরা কেমন হয়েছে আমার এই ফুলদানিটা। আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ হয়েছে। মানে পুরো 9 বছর বাদে আমি একটা ফুলদানি এলাম, জানো। তোমরা তো দেখেছো আগের ব্লগে আমার বিয়ের ফুলদানিটা ভেঙে গেছে। যাক, ভীষণ পছন্দ হয়েছে এই ফ্লাওয়ার ভাসটা, গুছিয়ে রেখে দিলাম। চলো, জামা কাপড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিই, এবং বাচ্চাটাকে দেখতে যাব। মানে সম্পর্কে আমি হয়েছি ঠাকুমা আর আমার হাজব্যান্ড হয়েছে দাদু। যাই হোক, দেখতে যাব ওকে কবে, সেটাও তোমাদেরকে বলে দেব। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।